প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা জনজীবনে বৃষ্টির আগমন সাধারণত স্বস্তির বার্তা আনে। এখন সেই বৃষ্টি যেন উল্টো আতঙ্কের নাম হয়ে উঠেছে। দাবদাহের পর শুরু হওয়া ঝড় বৃষ্টির সঙ্গে দেশ জুড়ে বাড়ছে বজ্রপাতের তীব্রতা। তাতেই ঝরে যাচ্ছে প্রাণ। গতকাল শনিবার একই দিনে দেশের 6 জেলায় বজ্রাঘাতে 12 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 12 জন। নিহতদের মধ্যে 9 জনই কৃষক, যারা জীবিকার তাগিদে খোলা মাঠে ছিলেন। আর সেখানেই প্রাণ কেড়ে নিয়েছে বজ্রপাত। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সুনামগঞ্জে। জেলার 4টি উপজেলায় বজ্রপাতে 5 জন মারা গেছে। দুপুরের দিকে হাওরে ধান কাটার সময় বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়। হাওড়া অঞ্চলের কৃষকদের জন্য এই সময়টা সবচেয়ে ব্যস্ত মৌসুম। আকাশে মেঘ জমলেও ফসল তোলার তাগিদে অনেকেই মাঠ ছাড়তে পারেন না। সেই ঝুঁকি হয়ে উঠেছে প্রাণঘাতী। এছাড়া ময়মনসিংহ ও রংপুরে 2 জন এবং নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জে 1 জন করে বজ্রপাতে নিহত হয়েছেন। বজ্রপাতকে দুর্যোগ ঘোষণা করে মৃত্যু কমাতে তালগাছ লাগানো, বজ্র নিরোধক ও লাইটনিং অ্যারেস্টার স্থাপন সহ কিছু প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু এসব উদ্যোগও শেষ পর্যন্ত বজ্রপাতে হতাহত কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, ভুল প্রকল্প, বড় গাছ কাটা বন্ধ না হওয়া এবং প্রয়োজনীয় সচেতনতা তৈরির চেষ্টা না থাকায় মৃত্যু রোধ করা যাচ্ছে না।